তোমার শরীর ঠিক আছে? হুম? গলা ব্যথা করছে আর কোথায় ব্যথা করছে দেখি তো? ওরে বাবারে, এখানটায় ব্যথা করছে এখনো? এখানটায় করছে? না, সবাইকে গুড মর্নিং বলে তো। এই দেখো এখানটা কি লেগে আছে, চলো ওটা মুখ ধুয়ে নেবো বাবা, বুঝেছ? শোনো, এই দেখো দাঁতগুলো নোংরা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে নেবো। হ্যাঁ চলো, শোনো ওটা। আমার সোনাটা দোল পূর্ণিমায় কত আনন্দ করবে, রং খেলবে, সবাইকে রং মাখাবে, আর দেখো শরীর খারাপ করে বসে রয়েছে। তো কি আর করা যাবে, বাচ্চা শরীর খারাপ হলে তো কিছু আর করার নেই। আর দেখো কোকিলটা কেমন ডাকছে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো দুষ্টুকে ঘুম থেকে ডেকে তুললাম, আর ওর বাবা আজকে ডেকে দিয়ে যায়নি, যেহেতু শরীরটা একটু খারাপ সেই জন্য বলছে, আমি বলেছি যে ঘুমাচ্ছে ঘুমাক। তো উঠলো, ওঠার পরে বিছানাটা গুছালাম। আর সকালের না আর কি, কালকে কয়েকটা আঙুর ফল রেখেছিলাম, সেটাই আর কি একটু গুছিয়ে রাখলাম। আর ওর মুখ টুক ধুয়ে দেখো বারান্দায় আর কি কয়েকটা খেলনা দিয়ে বলেছে, বাবা তুই একটু খেল, তো ও তো আর খেলবে না। তো আমি ঘরটা ঝাড় দিতে নিয়েছি, ও পেছন পেছন ঘুরঘুর করছে আমার সঙ্গে সঙ্গে। আজকের ব্লগটা যেন খুব সুন্দরভাবে শুরু করেছিলাম, কিন্তু যেই একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল যেন শরীরটা আর সাথ দিচ্ছিল না, এত শরীরটা খারাপ লাগছিল। তো কি হয়েছে দেখো, জামা কাপড়গুলো বার করে নিয়েছি যে একটু কাচাকাচি করব। তো কাচাকাচি করতে করতে হঠাৎ শরীরটা এত খারাপ লাগছিল যে কাচাকাচি করে মেলে রেখে আর কি শুয়ে পড়েছিলাম। কি জানি কেন শরীরটা হঠাৎ এত খারাপ লাগছিল, মনটা চাইছিল না যে আর ব্লগ করি। আর মন না চাইলে জোর জবরদস্তি করে কিন্তু কিছুই করা যায় না, তাই না বলো? মন আর শরীর এই দুটোর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ঠিক সেরকমই আজকে এত সুন্দরভাবে ভেবেছি আজকের ব্লগটা করব। তো জামা কাপড় মেলতে এসে ওই যে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছ, দোতলা বাড়িটা, ওই বাড়ির কাকিমাটা আর কি গেট বন্ধ করতে এসছে আর কি, গাড়ি বার করেছে ওনার ছেলে। তো গেট বন্ধ করতে এসে আর কি আমার সঙ্গে কথা বলছে, জিজ্ঞেস করছে দুষ্টু কী করছে, বড় মেয়ে কী করছে। তো আমি বললাম যে কাকিমা বড় মেয়ে বাড়িতে নেই, ও বেড়াতে গেছে। তো বাড়ির সবারই আর কি খোঁজ খবর নিচ্ছিল। তো কথা বলতে বলতে আরও দেরি হয়ে গেছে। তো এরপর রান্নাঘরে এলাম, আসার পর মানে স্নান টান করেই এসেছি, স্নান টান করে একবারে পুজো দিয়ে এসেছি। আর সকালে দেখো ময়দাটা মেখেছিলাম, দুষ্টুর বাবাকে চায়ের সঙ্গে রুটি করে দিয়েছি, আর আমি খাবো বলে একবারে ময়দাটা বেশি করে রেখেছিলাম। তো ময়দাটা এতটাই নরম হয়ে গেছে কি আর বলবো, অনেক সকালের মাখা, আর এখন বাজে কিন্তু প্রায় 10:30। তাহলে বোঝো সেই 6টার সময় মেখেছি, একদম নরম পাতলা হয়ে গেছে। রুটি বেলতে গেলে কি হবে বলো তো, এর সঙ্গে আরও অনেকটা ময়দা মেশাতে হবে, আর এতটা ময়দা মিশিয়ে কি করব বলো, খাবো তো আমি একা। সেই কারণে কি করলাম, একটুখানি সামান্য ময়দা মিশিয়ে তেল দিয়ে আর কি ভেবেছি যে লুচিই করে ফেলি। আর আজকের লুচিগুলো কিন্তু একদমই ভালো হয়নি। তো লুচি কি শুধু শুধু খাবো, একদমই নয়। তোমরা দেখেছিলে যে আগের ব্লগে মাংস এনেছিলাম, মানে মেটে আর স্টমাক এনেছিলাম, তো সেই তরকারিটাই রয়ে গেছে, সেটা দিয়ে আর কি সকালে খেয়ে নেব। তো এই পর্যন্ত হচ্ছে শনিবারের ব্লগ। খেয়ে দিয়ে তারপরে যে গিয়ে শুয়েছি, আর যেন শরীরটা সাথ দিচ্ছিল না। তো তারপর আর কি রবিবারে আর কি পরেরটুকু শ্যুট করেছি। থেকে দিলে কিন্তু তোমার গায়ে ছিটবে, তোমার গায়ে ছিটবে কিন্তু। তোলো, ভালো করে তোলো। উঠেছে? এই 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 তোলো, ওই তুলেছ? ই কি খুব খুশি না? এই আমার গায়ে আসছে, বাবাই জল দেয় না কিন্তু, মারবো, কেবল স্নান করে উঠলাম, জল দিও না। এবার ভাত খেয়ে নেবে কিন্তু, ঠিক আছে? দেখেছো ওটা কি উঠে গেল, গোসাপ। উমামা, এর আগেও না একদিন এই ওদের এই জানালাটা বেয়ে বেয়ে এই দিক দিয়ে উঠেছে গোসাপ। আমি বাবা জল দিচ্ছিস কিন্তু আমার গায়ে। তো পিউকে একদিন ডাকিয়ে আমি দেখিয়েছি, পুরো এই দিক দিয়ে
উঠেছে। তোমরা যদি আমার ভিডিওটা দেখো, জানি তোমরা দেখো ভিডিও, কিন্তু তোমাদের এই ঘরটা না একদিন একটু চেক করা দরকার। কারণ কোন ভেতরে কি বাচ্চা টাচ্চা দিয়েছে নাকি ডিম টিম পারে তা তো জানি না, একদম ভেতরে চাল দিয়ে উঠে গেছে। এ বাবা রাখ, এবার খেয়ে নে, চল 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 মা চল। তো আজ হচ্ছে রবিবার, বাজারে গেছিলো বাপ বেটিতে। তারপরে দেখো আগামীকাল যেহেতু দোলের জন্য পিচকারি কিনে নিয়ে আসছে। তো শরীরটা এত খারাপ কি আর বলবো, তার মধ্যেও পিচকারিটা কিনে নিয়ে আসছে। তো ছোট বাচ্চা তো মানে বাজারে গেছে, দেখেছে, না কিনে দিলেও হয় না। আর আজকে এনেছে দেখো শোল মাছ, অনেক দিন পর শোল মাছ খাবো। দুষ্টুর বাবা তো শোল মাছ আনেই না প্রায় বলতে গেলেই, রুই কাতলা মাংস এগুলো আর কি রবিবার করে তোমরা দেখতে পাও আনে। তো শোল মাছ আনাতে আজকে আমি ভীষণ খুশি হয়েছি। যদিও মাছের পিসগুলো একটু ছোট ছোট, কিন্তু জ্যান্ত মাছ তো একটু পাতলা করে ঝোল করব। আমি বলেছিলাম যে জ্যান্ত মাছ আনলে তাহলে কাঁচকলা এনো, তো কাঁচকলা নাকি আনেনি, ভুলে গেছে, এনেছে হচ্ছে ডাঁটা। তো ডাঁটা দিয়ে আলু দিয়ে করব শোল মাছের ঝোল। আর সবজি তো অনেক কিছু এনেছে, তোমরা জানোই রবিবার করে অনেক সবজি বাজার নিয়ে আসে। তো আমি আবার সকালে রেখেছিলাম হচ্ছে একটু কর্মীর শাক। তো কর্মীর শাকটা এত সুন্দর মানে টাটকা, সেই জন্যই আর কি কর্মীর শাকটা আমার পছন্দ হয়েছিল, আমি রেখেছি। তো করব হচ্ছে কর্মীর শাক। তো কর্মী শাকটা আমি এদিকে বেছে নিচ্ছি। আর করব হচ্ছে উচ্ছে আনলে দুষ্টু আর কি ভাজা করতেই হবে। ওকে যদি জিজ্ঞেস করি মা কী দিয়ে ভাত খাবি, ও বলে উচ্ছে ভাজা। তো উচ্ছে যেহেতু এনেছে ওর জন্য তো আমাকে ভাজা করতেই হবে। তো দেখো বেশ কয়েকটাই উচ্ছে, 2-3টা আবার রেখে দিলাম। আর উচ্ছে ভাজাটা আমিও খুব ভালোবাসি, দুষ্টুর বাবাও খুব ভালোবাসে। তো উচ্ছে ভাজা করলে আবার সঙ্গে লাগে কিন্তু কাঁচা লঙ্কা না হলে কিন্তু উচ্ছে ভাজা আমাদের একদমই খেতে ভালো লাগে না। তো দেখো সব কিছুই কাটাকাটি করে নিলাম, এবার গিয়ে রান্নাটা বসাবো। তো মেয়েটার এতটাই শরীর খারাপ যে পাশের আর কি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আর কি অনেক বড় করেই আর কি বসন্ত উৎসব হয়। তো ওখানে আর কি তোমরা ডোনাকে অনেকেই চেনো, মানে ওর সমবয়সী, আমার দুষ্টুর সমবয়সী ডোনা। তো ডোনা ওখানে কৃষ্ণ সাজবে। তোর মা বলছিল তোমার মেয়েকে তাহলে আমি বলি রাধা সাজানোর কথা। তো আমি বললাম দেখো ওর শরীরটা এতটা খারাপ, আর যেহেতু রবি শনি দুদিনই ছুটি, তো ওর বাবাও বাড়ি থাকবে, ওর বাবা কিন্তু রাজি হবে না। তো কি বলো তো, ভগবানের এটা এসে আর কি আমারও খুব একটা ইচ্ছা ছিল না যে অতটা দূরে গিয়ে সারা দিনের জন্য ওইখানে থাকবে। তার মধ্যে দেখো শরীরটা এতটা খারাপ করেছে। তো কি আর করব বলো, মেয়েটার 2 দিন বাদে বাদেই এতটা শরীর খারাপ হয়। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। তো মাছের ঝোলটা নামিয়ে আর কি খেতে দেবো। তো এখন আর আসবো না তোমাদের সামনে, একবারে খাওয়া দাওয়া সেরে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার মশা কামড়াচ্ছে, ওরা চড়ছে, ওদের দিচ্ছে না, ওদের তাহলে এবার বকু দিতে হবে, ওরা দিচ্ছে না। দেখো দুজন করে চড়ছে। তো দেখো দুষ্টুকে নিয়ে একটু পার্কে এসছি, আমাদের পাশের বাড়ি, মানে পাশের বাড়ি বলছি, বাড়ির পাশেই পার্ক। হ্যাঁ মা, ইস দেখেছো মশাটা কামড়িয়ে কি করেছে। হ্যাঁ ওই যে নেমে গেছে, যাও বাবা ওঠো। ওকে সাইডে দে তুই, হ্যাঁ সাইডে দে। ওমা ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো। তো দেখো পার্কে নিয়ে এসেছি, আর পার্কে কিন্তু অনেক বাচ্চাই, তো তার মধ্যে আর কি কেউ কোনটা মানে নিয়ে চড়বে আর কি সেটা নিয়ে সবাই ব্যস্ত, কেউ কোনোটা ছাড়বে না, বলছে আমি আর একটু চড়বো, ও বলছে আমি আর একটু চড়বো। তো এরই সঙ্গে দেখো এদিকে আবার এসছে আমাদের হচ্ছে সৎসঙ্গ থেকে আর কি পরিক্রমায় বেরিয়েছে। আর আমাদের বাজারের পাশেই আর কি সৎসঙ্গ বা কি বলে এটা, শ্রীগুরুর আশ্রম। তো আশ্রম নাকি আবার দুভাগ হয়ে গেছে। তো দুপুরের দিকে একটা পরিক্রমা নিয়ে গেছে, তো এখন আবার বিকেলবেলায় আরেকটা দল থেকে পরিক্রমায় বেরিয়েছে। সত্যি ভাবতে অবাক লাগে যে ভগবানের নামেও সেটা আর কি ভাগাভাগি হয়ে গেছে। আর এই যে ভাগাভাগি ভগবানকে নিয়ে আমার একদমই না ভালো লাগে না। আর এদিকে আমাদের ক্লাবের হচ্ছে তরফ থেকে আর কি ছোট্ট করে বসন্ত উৎসবের আয়োজন করেছে, আর খুব সুন্দর হয়েছে এই আয়োজনটা।
ভিডিওটা, যদিও তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাই তো ফসল ফলে না রে দুঃখ।